এই বাবা, এই তোমাকে কতবার বলবো যে আমার বাসা না আসার জন্য? হ্যাঁ, তোমাকে আমি বারণ করেছি না? তোমার মতো ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরও বারবার তুমি কেন আমার বাসা চলে আসো? যাও, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাও, যাও। বাজার আছে কটা দিন ধরে তোর দেহাল লেগে তোর কেমন করতেছিলাম আমার মন বুঝছো বাজার উপায় না পেয়া তোরে দেখতে চলে আসছি বাজার। দেখো বাবা, তোমার এসব ন্যাকামি কথাবার্তা আমার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি বলেছি স্পষ্টভাবে যে তোমার মতো ফকিন্নি গরিব বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়, তুমি তারপরও কেন আমার কথা বুঝো না? বারবার কেন আমার বাসায় চলে আসো? তোমাকে দেখলে আমার বউ শাশুড়ি মা দুজনই খুব রাগ করে, তোমার জন্য আমার প্রেস্টিজ নষ্ট হয়। দেখো বাবা, এখানে আর না দাঁড়িয়ে তুমি এখান থেকে চলে যাও, যাও। জামাই বাবাজি, ও কে এসছে জামাই বাবাজি? ও তোমার বাবা এসছে, তোমার ফকিন্নি বাবাটা আসছে তাই না? আচ্ছা মাইশা, মাইশা দেখে যা কে আসছে, তোর ফকির শ্বশুর আসছে। দেখলে তো, দেখলে তোমার জন্য কিভাবে আমার মানিজ্যত হ্যাম্পার হলো। আমার শাশুড়ি মা তোমাকে দেখে কিভাবে রেগে গেল। বাবা দেখো, তোমাকে আমি আর বলতে পারবো না। তোমাকে আমি কয়েকবার বলেছি যে তোমাকে আমার বউ আমার শ্বশুরি মা কেউ সহ্য করতে পারে না। তুমি বারবার আমার বাসায় কেন চলে আসো? তোমার কি এত সম্মান নেই? দেখো, ওরা আসার আগে তুমি বের হয়ে যাও, যাও বাবা, যাও। আবির, এসব কি? তোমার এই ফকিন্নি বাবাটা আমার বাসায় কি করছে? আমাদের বিয়ের সময় তোমাকে আমি স্পষ্ট করে বলে দিইনি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার এই ফকিন্নি পরিবারের সাথে তুমি কোনো যোগাযোগ রাখতে পারবে না? তাহলে উনি এখানে কি করছে? আরে মাইশা, তুমি আমার সাথে রাগারাগি কেন করছো? আমি কি ওদেরকে আসতে বলেছি নাকি? ওদের সাথে তো আমি সম্পর্ক নিজে থেকে রাখতে চাই না। আচ্ছা বাবা, তোমাকে যে আমি এতবার অপমান করি, তোমার কি গায়ে লাগে না? বিবেকে লাগে না? তোমার কি মান সম্মান বলতে কোনো কিছু নেই? জামাই বাবাজি, তোমার বাবার আবার মান সম্মান আছে নাকি? শোনো, তোমাকে আজই ডিসাইড করতে হবে তুমি কাকে বেছে নেবে, তোমার বাবাকে না তোমার বউকে। চয়েসটা খুবই সিম্পল, আমি আপনাদেরকে বেছে নিয়েছি। হ্যাঁ, আমি আমার বউ আর শাশুড়ি মাকে বেছে নিয়েছি। আমার এরকম ফকির নেই, বাবা মার কোনো প্রয়োজন নেই যারা আমাকে কোনো কিছু দিতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না, কোনো কিছুই দিতে পারবে না। বাবা, তুমি এখন প্লিজ চলে যাও এখান থেকে। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওনাকে বের করে দিব। আপনি একটু জাস্ট ওয়েট করেন, আমি ওনাকে এখনই বের করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়িয়ে দাও। ঘরের ভিতরে এই ধরনের নোংরা পোশাক পরে দাঁড়িয়ে থাকলে আমার আবার গা ঘিন ঘিন করে, গন্ধ, ও কি দুর্গন্ধ আসছে। বাবা তাড়াতাড়ি তাড়িয়ে দাও তো। মা, এসব ফকিন্নিদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এই, ওকে তাড়াতাড়ি তাড়াও, আসলে গন্ধে বাসায় থাকাই যাচ্ছে না। মা চলো তো। হুম, তাড়াতাড়ি চল। বাবারে, ছোটবেলা থেকে তোর কত কষ্ট করে লেখাপড়া করা মানুষের মতো মানুষ করছে, আর আজকে তুই এত বড় বাপের ফেলে গেছ, এই কষ্ট আমি ওফ বাবা, তোমার এসব ন্যাকামি না আমার আর সহ্য হচ্ছে না বাবা। তুমি দেখলে না আমার শাশুড়ি মা, আমার বউ তোমাকে কিভাবে অপছন্দ করে, তোমাকে কিভাবে অসম্মান করলো। তোমার ভিতর যদি ন্যূনতম আত্মসম্মান থাকে, বিবেক থাকে, তুমি কথা না পারি প্লিজ বের হয়ে যাও। তুমি কি নিজে থেকে বের হয়ে যাবে নাকি আমি নিজে থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? কোনটা? হাক হাক লাগবো না, আমি যাইতাছি। মাইশা, মাইশা! কি হয়েছে? এমন কুকুরের মতো চিল্লাচিল্লি করছো কেন? আমি কুকুরের মতো চিল্লাচ্ছি? তুমি এটা কি করেছো? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়েছো কেন? আর আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কোথায় সরিয়ে নিয়েছো? তোমাকে আমি ডিভোর্স দিয়েছি, বেশ করেছি। তোমার মতো ছোট লোকের সাথে থাকা সম্ভব না, তাই মা বললো তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাই আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আর যে টাকা পয়সার কথা বলতেছো, ওই টাকা পয়সা তো সব আমারই, তাই আমি সরিয়ে নিয়েছি, তাই না বলো মা? এই জন্য কি আমাদের বাসায় এসে তুমি চিল্লাচিল্লি করবে? ভুলে গেছো এটা একটা ভদ্রলোকের বাসা? তোমাকে তোমাকে আমি দেখে নিব। শোন মা, তুই একেবারে মন খারাপ করিস না, ঠিক আছে? তোকে এর চেয়ে ভালো ছেলে দেখে আবারও বিয়ে দেবো, বেশ ধুমধাম করে। উস্তাদ খারাপ সিগারেট লইতেছি। আব্বা, আব্বা আমার মাফ করে দাও আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা,
আমি তোমার বাসা থেকে বাইর করে দিয়েছি আব্বা। আমার বউ আর শাশুড়ির কথা শুনে আমি তোমার লোকে শয়তানি করছি আব্বা। তোমার বাসা থেকে বাইর করে দেওয়ার পর ওরা অগো আসল রূপ দেয়ছে, আমার কৌশলে বাসা থেকে বাইর করে দিয়েছে আব্বা। আমার কাছে কিচ্ছু নাই আব্বা, আমি রাত্রে ফকির হয়ে গেছি আব্বা। আব্বা তুমি মাফ করে দাও আমার। ওঠ ওঠ, ছোট লোকের বাচ্চা। আরে আরে তুই বাপ কস, হ্যাঁ তোর বাপ মরছে আজকে 5 বছর। হ্যাঁ তুই তুই নিজের হাতে তোর বাপের খুন করছস। তোর মতো কুলাঙ্গার সন্তান জানো কারো ঘরে জন্ম না নেয়। আপা